আচ্ছা, আপনার মনের মধ্যে কি কখনো এমন প্রশ্ন জেগেছে যে ভোলার মধ্যে পরিবার নিয়ে ঘোরা যায় এবং বাচ্চাদের নিয়ে সময় কাটানো যায়, এমন কোনো সুন্দর পরিবেশ আছে কিনা? যদি এমন কোনো প্রশ্ন আপনার মধ্যে জেগে থাকে, তাহলে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই সম্পর্কে ধারণা দিব। মাত্র 30 টাকায় টিকিট কেটে কিভাবে ভোলা শহরের প্রাণকেন্দ্রে খুবই সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশে আপনার প্রিয়জনদের সাথে সময় কাটাবেন, সে বিষয়ে আজকে আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, আর আমার সাথে আছে ছোট ভাই গোপাল। আপনাদেরকে পুরো বিষয়টা নিয়ে কথা বলার আগেই একটা সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে আনি। সেটা হচ্ছে ভোলা সরকারি কলেজের মধ্য থেকে। আর ভোলা সরকারি কলেজে আজকে আমার যাওয়ার মূলত অন্যতম একটা কারণ রয়েছে। ভোলা সরকারি কলেজে ছাত্রছাত্রীদের জন্য যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে, যেটা শুনে আমার রীতিমতো আর দেরি সহ্য হলো না। নিজের চোখে স্টুডেন্টদের যাতায়াতের জন্য কলেজের এমন উদ্যোগ নিজের চোখে দেখার জন্য একটু মরিয়া হয়ে গেলাম। যাই হোক, এবার আসি আসল কথায়। আমি আপনাদেরকে ভোলার প্রাণকেন্দ্রে যে সুন্দর স্পটটির কথা বলেছি, সেখানে যেতে হলে আপনাকে প্রথমেই ভোলা বাস স্ট্যান্ড থেকে ভোলা সদরে আসতে হবে। অর্থাৎ ভোলা বাস স্ট্যান্ড থেকে ভোলা সদরে আসতে আপনাদের জনপ্রতি ভাড়া গুনতে হবে 10 টাকা করে। তারপর ভোলা সদর থেকে রিকশায় করে আপনারা চলে আসবেন ভোলা সার্কিট হাউজের সামনে। সেক্ষেত্রে আপনাকে জনপ্রতি ভাড়া গুনতে হবে 10 থেকে 15 টাকা করে। তবে আপনি একটু বার্গেনিং করে নিলে আপনার জন্য ভালো হবে। ও ভালো কথা, আপনাদেরকে যেই প্লেসটাতে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভোলা ড্রিমল্যান্ড পার্ক। তো আমরা অলরেডি ভোলা সদর থেকে, অর্থাৎ ভোলা সদর থেকে আমরা ড্রিমল্যান্ড শিশু পার্কের এখানে চলে আসছি। আমার পিছনে এই যে সার্কিট হাউস, আর আমি এখন আছি ড্রিমল্যান্ড শিশু পার্কের এখানে। আর এই টিকিট কাউন্টার। তো এই মূলত ওনাদের টিকিট, আর টিকিট জনপ্রতি 30 টাকা করে। আর আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, 5 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট ফ্রি। আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন ভেতরে প্রবেশ করব ড্রিমল্যান্ড শিশু পার্কের। আর এই পার্কটি মূলত সার্কিট হাউজের অপোজিটে মেইন রাস্তার সাথেই অবস্থিত। বাহির থেকে দেখে পার্কের সৌন্দর্য সম্পর্কে মোটেও ধারণা করা যায় না। এখন বেলা 10টা 12 মিনিটের মতো। আমরা খুব সকালেই চলে আসছি, তো এখন পর্যন্ত দর্শনার্থীর উপস্থিতি অত বেশি নাই। হয়তো বেলা বাড়ার সাথে সাথে, বিশেষ করে বিকেলের দিকে দর্শনার্থীর উপস্থিতি বাড়তে শুরু করে। পার্কে ঢুকতেই প্রধান রাস্তার দুপাশের সারি সারি ফুল গাছ আপনার নজর কাটতে বাধ্য করবে। শুধু ফুল গাছই নয়, গাছের পাশাপাশি এখানে রয়েছে বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন রকম রাইডিংয়ের ব্যবস্থা। বিশেষ করে বোট রাইডিং অন্যতম একটা ব্যাপার আমার চোখে পড়ল। আর পার্কের ভিতরে যতই আপনি প্রবেশ করবেন, আপনি ততই মুগ্ধ হবেন। মনে হবে এজন্য আপনি কোনো একটা চিড়িয়াখানায় চলে এসেছেন, যেখানে জ্যান্ত পশু পাখির বদলে আপনি পেয়ে যাবেন পশু পাখির প্রতিকৃতি। কোথাও বা ডাইনোসর, কোথাও বা কুমির, কোথাও বা জিরাফ, কোথাও বা বাঘের প্রতিকৃতি, যা আপনার শিশুকে এবং আপনাকে সম্পূর্ণ আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট। পার্কের একটা জায়গায় এসে আপনি ভূমি থেকে সামান্য উঁচু একটা বটতলা পেয়ে যাবেন।
যেটা অত্যন্ত মনোমুগ্ধকর একটা স্পট এই পার্কের মধ্যে, যেখানে বটগাছের উপরে ইলেকট্রিক হারিকেন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ভূমি থেকে উঁচু এই বটতলায় দাঁড়িয়ে আপনি পুরো পার্ককে এক নজরে দেখে নিতে পারবেন কোনো কষ্ট ছাড়াই, যেখানে দাঁড়িয়ে পার্কের পুরো সৌন্দর্যটা আপনি এক নিমিষেই উপভোগ করতে পারবেন। আমি এখন আছি ড্রিমল্যান্ডের ভিতরে, অর্থাৎ যে বটতলা যেটাকে বলে, এই যে আমার মাথার উপরেই কিন্তু বট গাছ। আর এই জায়গাটাতে দাঁড়ালে হচ্ছে আপনার পুরো পার্কটা, একদম এই যে পুরো পার্কটা অত্যন্ত সুন্দরভাবে মানে উপভোগ করা যায়, চতুর্দিকে একদম ক্লিয়ার ভাবে দেখা যায়। আর এই জায়গাটা হচ্ছে এই যে ভূমি থেকে অনেকটা উঁচু। আর এখানে একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি লেগেছে, যে গাছটাকে রীতিমতো নির্যাতন করা হচ্ছে। গাছের মধ্যে বিভিন্ন রকমের নামের অক্ষর বিভিন্ন রকম ভাবেই যে যেভাবে আসছে তারাই সেভাবে লিখে গেছে। কৃত্রিমতার কংক্রিটের মাঝে প্রাকৃতিক দিকটা সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য যতটুকু করার তার সবটুকুই করেছেন এই পার্ক কর্তৃপক্ষ। বিশেষ করে পার্কের চতুর্পাশে তারা একটি সুন্দর লেক খনন করেছেন, যেটা সম্পূর্ণ প্রাকৃতিক লেকের মতোই মনে হয়। আর এই হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এই লেকটার মধ্যে, অর্থাৎ এই যে পার্কের ভিতরে যে লেকটা, এই লেকটার মধ্যে হচ্ছে নৌকা রাইড দেওয়ার অপশন আছে। আর এটা হচ্ছে গেট। আর হচ্ছে যে ভিতরে কিন্তু হেমাকে ঝুলার মতো অবস্থাও আছে। ভিতরের পরিবেশটাও সুন্দর যথেষ্ট। এই পার্কটার একটা জিনিস আমার কাছে আরও বেশি ভালো লেগেছে, পার্কটার প্রায় প্রতিটা স্পটে আপনি ক্যান্টিন এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর পার্কের লেকটা অতিক্রম করে যখন আপনি অপর প্রান্তে পৌঁছাবেন, আপনি সম্পূর্ণ মুগ্ধ হবেন, কারণ এখানে প্রতিটা গাছের সাথেই ইলেকট্রিক বাতি ঝুলানো আছে, যেগুলোর আলো সন্ধ্যার পরে পার্কের সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করে তোলে। আর লেকের উপর দিয়ে নির্মিত এই ছোট্ট ব্রিজটা লেকটার সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলেছে, যার ফলে এখানে এসে কিছু সময়ের জন্য হলেও আপনি প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করবেন। তবে পার্কের একেবারেই শেষ প্রান্তের এই বটগাছটা ছিল আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে এসে বটগাছের সৌন্দর্যে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তবে পুরো পার্কটা ঘোরার পরে আমি আপনাদেরকে একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি, এই পার্কে আসার পর আপনি সম্পূর্ণ মুগ্ধ হবেন। বিশেষ করে আপনি এক প্রান্ত দিয়ে প্রবেশ করার পর আপনার কাছে অন্য প্রান্তটা সম্পূর্ণ নতুন মনে হবে। আর কোন দিক রেখে কোন দিক দিয়ে আপনি প্রবেশ করবেন সেই বিষয়টাও আপনি গুলিয়ে ফেলবেন। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বাচ্চাদের রাইডের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু টিকিটের সাথে অন্তর্ভুক্ত না। বাচ্চাদের প্রতিটা রাইডের জন্য আপনাকে ভিন্ন ভিন্নভাবে টিকিট কাটতে হবে। আমরা হচ্ছে পার্কটায় প্রবেশ করা থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো পার্কটায় ঘুরতেছি। মানে পার্কটা মূলত এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে আপনি প্রতিটা কর্নারের এই মানে প্রেমে পড়তে বাধ্য হবেন সৌন্দর্যের। মানে এতটা সুন্দরভাবে পার্কটা সাজানো হয়েছে। আমি পার্সোনালি মনে করি ভোলার মধ্যে হচ্ছে আপনার যেই কয়টা শিশু পার্ক আছে তার মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে এটা কিন্তু বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট শিশু পার্ক আমি যেটা এখন পর্যন্ত মনে করি। আর তাই আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যদি কখনো ঘুরতে যান এই পার্কটা একটু ঘুরে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আমরা হচ্ছে দীর্ঘ সময় পার্কের ভিতরে স্টে করেছি, আর এখন বেলা অলরেডি 12টার মতো বাজে। লং টাইম এখানে থাকার পর মানে এখানের পুরো পরিবেশে আমরা সম্পূর্ণ মুগ্ধ। আর হচ্ছে এখন যেহেতু সকালের টাইম, সেজন্য হচ্ছে দর্শনার্থীর উপস্থিতি অনেকটা কম। আর বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে এখানে যখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন এখানের পরিবেশটা বা সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পায়। তো আপনারা অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই মানে বিকেলের পরে সন্ধ্যার দিকে আসবেন, কারণ তখন সবচেয়ে সুন্দরভাবে দৃশ্যটা উপভোগ করতে পারবেন। সব মিলে এখানের পরিবেশ কিন্তু অনেক অনেক সুন্দর। আর পার্কটি খোলা থাকে সপ্তাহে 7 দিন, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।